তো এখন আমাদের প্রায় অনেক মিনিট চলে গেছে, তারপরও আমরা কতক্ষণ কাজটা করতে পারি দেখি। তারপর কোনো সমস্যা হলে তাহলে এটা আবার ঠিক করে নিবো আর কি, ঠিক আছে। তো প্রথমত দেখি এখানে আমার প্রথমত ওয়েব ব্যানারের একটা সাইজ আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি ওই দিন দেখাইছিলাম ওয়েব ব্যানারের সাইজ কিভাবে বের করবো, এটা আমরা সরাসরি গুগল থেকেও দেখতে পারি। প্রথমে গুগলে যদি যাই, গুগলে যাওয়ার পর এখানে যদি ওয়েব ব্যানার সাইজ ইন পিক্সেল হতে পারে, যে কোনো ইয়া হতে পারে, ইন মনে করো ইন পিক্সেল যদি দিই, তাহলে পিক্সেলের দিয়ে এই যে এটা বাই এটা, এটা বাই এটা, অথবা এত। তো এখানে অনেক ধরনের সাইজ আছে, যার যেটা ইচ্ছে সেটা দিয়ে বানাতে পারবে, সমস্যা নেই। আমরা যেহেতু এখনো এত ভালো মানের ওয়েব ব্যানার বানাচ্ছি না, অনলি শেপস এর উপর বানাচ্ছি, সেহেতু মোটামুটি আমরা এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে কাজটা করতে পারি, ঠিক আছে। তো এখন আমি মনে করেন এটা যদি নিই তাহলে এটা দিয়ে করতে পারবো। তারপর এখানে আরো অনেক ধরনের সাইজ আছে। অথবা আমি যদি সরাসরি এক ইমেজ সাইজ এটা লিখে সার্চ করি, তাহলে এটা হচ্ছে 1280 বাই 769 পিক্সেল, এটা নিয়েও করতে পারি। তাহলে আমি ওইটা নিয়ে করি 1280 বাই সেটা। অথবা আমি নিজে থেকে একটা আইডিয়া করে দিয়ে দিই, মানে এত বাই এত, ফোর এর সাইজ হচ্ছে এটা। আমি একটা পিক্সেলে নিয়ে গেলাম, এটা দিলাম 100, এটা দিলাম মনে করেন 600, 100 বাই 600 দেখছি, দেখি কিরকম। 100 বাই 600 দিছি, এরকম একটা ব্যানার আসছে। তো আমি যদি আরেকটু কমাতে চাই, কোনো কারণে যদি আমার ওয়েট বুটের এগুলো কমানো যায়, এটা অবশ্য ক্রপ করে নিয়ে ফেলতে পারি, এটা তো আমরা আগে থেকে জানি। মনে করেন আমি এতটুকু রাখবো, এতটুকু সিলেক্ট করে ইমেজ থেকে যদি ক্রপ দিই, তাহলে বাড়তি অংশটা চলে যাচ্ছে। এগুলো আমি আগেও দেখেছিলাম। এবার দেখেন এখানে প্রথমত আমরা যে শেপস গুলো করবো, এখানে অনেকে বানাতে পারছে, আবার অনেকে শেপস গুলো বানাতে পারে নাই, ঠিক আছে। আমি যদি একটা পরিপূর্ণভাবে দেখাই, আমি ওই দিন মনে হয় এটা দেখেছিলাম। আহ, এটা দেখেছিলাম, কোনটা দেখেছিলাম? আচ্ছা, এই ব্যানারটা কে কে বানাতে পারছে বলুন তো একটু। এই ব্যানার এটাকে কেউ কেউ বানাতে পারছি নাকি কেউ বানাতে পারে নাই? এটা আমি বানাইছি। তো বানাইছে কিন্তু ঠিক মতো হয় নাই। মানে ঠিক মতো হয় আমার নাই? তো সেম। হ্যাঁ, আমার তো সেম। হ্যাঁ, মানে বাঁকা একটু হয়ে গেছে। ইয়ে হয়েছে। হ্যাঁ, একটু এটা হচ্ছে বাঁকা হয়ে একটু। গেছে। আচ্ছা, যাই হোক, এখন ওয়েব একটু দেখালে ব্যানারের ভালো হবে, মধ্যে এটা নিচেরটা একটু দেখালে ভালো হবে। দেখাবো। এরপর এটাও দেখান, নিচেরটাও দেখান। আচ্ছা দেখেন, আমি মনে করেন এটা এটা একটা শেপস, ঠিক আছে। যে এটা হুবহু বানাবো। তো মনে করেন আমি নিচে রেখে বানাতে পারি, অথবা অপর পৃষ্ঠে এখানে গিয়েও বানাতে পারি, এটার উপরও বানাতে পারি। তারপর আমি এটা এখানে বানাই ফেলতেছি একটা শেপস নিয়ে, দেখেন। এই এটা তো এখানে আছে, এই এটা একটা লক করে দিই। এখানে তো লক করা আছে, ব্যাকগ্রাউন্ড এটা নড়াচড়া করা হয় না, ঠিক আছে। তো মনে করেন একটা শেপস নিলাম, এখান থেকে আমি আইডিয়া করে একটা শেপ, ঠিক আছে। শেপ এটা কালো কালারের আসছে, আমি এখানে ক্লিক করে এটা হোয়াইট কালার, যেহেতু হোয়াইট কালার করে দিলাম, অথবা অন্য কোনো কালার করতে পারি। এই যে অনেকটা কালার করার পর হুবহু এই কালারটা যদি করতে চাই, আইডোপা টুল দিয়ে এখানে ক্লিক দিলে হুবহু এই কালার হয়ে যাবে। যদি এটা দরকার হতো, এই কালারটা এখানে চলে আসবে। এখন যদি অলটা চেপে ধরে ব্যাক স্পেস দিই, backspace, ঠিক আছে, চলে আসছে। তো এই কালারটা এখানে চলে আসছে, অলটার ব্যাক স্পেস দিচ্ছে, ঠিক আছে। তো আবার যদি আমি আগেরটা দিতেছি, এটা দিলাম, এটা এখানে আসছে, এখন যদি আবার অলটার স্পেস দিই, এটা হয়ে গেছে। এখন এই কাজটা শেষ। এখন আমি যদি এটা বানাতে চাই, তাহলে আমি এটাকে ডুপ্লিকেট করতেছি, রাইট বাটন ক্লিক, এখান থেকে ডুপ্লিকেট লেয়ার। তাহলে এই লেয়ারটা কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। আমি এই শেপসটাকে সিলেক্ট করে নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে নেওয়ার পর আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটার কালারটা চেঞ্জ করে দেবো। আইডোপা টুল দিয়ে এখানে ক্লিক করলাম, এটা আসছে। এটা এটার উপর যদি দেবো অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে।
এখন ওই দিন আমি দেখাইছিলাম মুখ ফুল দিয়ে কিভাবে করতে হয়। কলটা চেপে ধরে এটা যদি এদিকে টান দিই, আচ্ছা এখানে একটা বিষয়, এখানে যেহেতু একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে, না হলে সোজা সোজা হচ্ছে না। দেখে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারি কিনা। এগুলো পেন টুল নিলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করে ফেলতে পারি। এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখানে একটা ক্লিক দেব, একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে না। এখন আমি এই যে এটা মুভ টুল দিয়ে এখন ঠিক করেন, এই শেপ শেপ দিই, এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল দিয়ে এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিছি, ঠিক আছে। এখানে চলে আসছে। আমার যদি এখানে আরেকটা দরকার হতো, আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখানে ক্লিক দিলে এখানে আরেকটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়েছে। এখন আমি এখান থেকে একটা কন্ট্রোল চেপে ধরে যদি এদিকে টানি, তাহলে এটা এদিকে পিন আপ হচ্ছে, ঠিক আছে। আমি যদি এদিকে আরো টানি, এটা যেহেতু হয়েছে আগেরটাও হবে। আমি কিবোর্ডটা ডিস্টার্ব করতেছে এই কারণে অবশ্যই আমি একটু ব্যাক দিয়ে দেখে আসলে ভাই কেন। তো এখন যদি একটু দেখি, এটা ডিলিট করে দিচ্ছি। তো ব্র্যাকেট লেয়ার, ওকে, ছোট করলাম, ছোট করার পর ওকে দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি, ওকে। এটা দিয়ে সহজ হচ্ছে না, কারণ এখান থেকে একটা ইন্ডিকেটর টুল আছে, এটা নিয়ে এটা টুলটা আসতেছে না। এখানে একটা উপরে একটা টুল আসে, যেটা পেন টুল নিলে হয়। এটা শেপস যেহেতু আছে এই কারণে এই টুলটা আসতেছে না। তো এটার একটা সহজ, আমি যেটা চিন্তা ভাবনা করছিলাম এই সহজ এটা দিয়ে করতে পারতেছি না। তো এটা যদি আমরা ইনস্ট্রাক্টরের হতো তাহলে খুব সহজে করে ফেলতে পারতাম। এখানে একটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা কাজ কিন্তু এখানে ফটোশপে করা হয় নাই। কিছু কিছু হচ্ছে ইলাস্ট্রেটরে করা হয়েছে, আর কিছু কিছু ফটোশপে করা হয়েছে। কিছু কিছু ইলাস্ট্রেটর বলতে বেশিরভাগ ডিজাইন গুলো সবগুলো হচ্ছে ইলাস্ট্রেটরে করা হয়, ফটোশপে খুবই কম করা হয়, কারণ ফেটে যায় এই কারণে, ঠিক আছে। তো এখানে এটা যেহেতু এটা ফটোশপে করছে, সেহেতু এখানে দেখি আমি এটা পেন টুল দিয়ে পুরোপুরি করে ফেলতে হবে, এটা ছাড়া আর উপায় নেই। যেমন আমি যদি এটার উপর স্কেচ করি, এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, এটাতে ক্লিক দিলাম, এটাতে, এখানে একটা, তাহলে এটা হয়ে গেছে। এটা এর সাথে লাগাই দেবো, ঠিক আছে। মানে কপি ডিজাইন, এখানে এটা বানাইছি। এটা কালারটা চাইলে স্পেস ওই কালার আসছে। এবার এর নিচেরটা করবো, কন্ট্রোল নিলাম, এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, কানেক্টটা দিলাম, কানেক্টটা দিলাম, একটা দিলাম, কানেক্টটা দিলাম, ওকে। আর এটা এখানে সেম কালারটা যদি দিতে চাই, হাইড ওভার টুল দিয়ে এটাতে ক্লিক দিলাম, ব্যাক স্পেস, তাহলে এই শেপসটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়েছে। আমি এটা এটার উপর বসাই দেবেন, যেহেতু এটা একটু বড় সেহেতু একটু টেনে দেবেন, তাহলে হয়ে গেছে। এগুলো লাস্টে ফিনিশিংটা ঠিক করবো। তারপর এটাও এন্ড নিচে একটু সেম, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, হাইড ওভার টুল, এখানে ক্লিক দিলাম, এটা আসছে ওটার ব্যাক স্পেস, তাহলে এটা চলে আসছে। মানে এটাও এখানে ফিট করে দিলাম, এদিকে টেনে দিলাম, ওকে। এখন এটা মোটামুটি হচ্ছে। এদিকে কিন্তু ফিনিশিং গুলো ঠিক হয় নাই, একটু ধরে টেনে ঠিক করে দিতে হবে।
এখন রেডি হয়েছে। একটু কমাইনি তাহলে এখন মোটামুটি হয়েছে, একদম বলবো না যে একুরেট। মোটামুটি আমি যদি পার্সেন্টেজ হিসাব করি, আমি যদি এদিকে একটু চিকনা চিকনা করে দিই তাহলে বাকিটা মোটামুটি এই দিকেরটা দেখি। কন্ট্রোল নিয়ে যে উপরের এটাকে ক্লিক করি, যে এগুলো ছোট বড় এভাবে করে করে নিতে পারি যদি আমার দরকার হয়। ঠিক আছে, এটা কি মোটামুটি বুঝছি? মোটামুটি পারবো। হ্যাঁ। এখন মনে হইতেছে পারবো, কিন্তু করতে গেলে বারবার পেয়ে যায়। এটা তো সবারই প্রবলেম, মনে করেন দেখতে লাগে সহজ কিন্তু করাটা আসলে কঠিন। এটা যে করে, মনে করো আমি একটা শেপস দিয়ে হচ্ছে না, আমি পেন টুল দিয়ে পুরোটাই ওইটার উপর দিয়ে অঙ্কন করে ফেলছি, ঠিক আছে। তো এমনিতে এগুলো হচ্ছে এই যে ব্যানার গুলো, এগুলো সব ইলাস্ট্রেটরে আমরা এই ব্যানার গুলো বানাবো। তো এটা ফটোশপের জন্য না, ইলাস্ট্রেটরের জন্য। তারপরে ফটোশপও সেম কাজগুলো করা যায়, একটু 19-20 হয় আর কি। হ্যাঁ। তো এখন এইখানের এই যে নিচেগুলো, এগুলো যদি লিখতে চাই তাহলে এগুলো তো সবাই পারি মনে হয় এখন মোটামুটি। টেক্সট ফুল নিলাম, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখানে একটা শেপস আসবে। এটা লিখে দিলাম, এটা মনে করেন এখানে ফিট করলাম। একটা অল্টা চেপে ধরে আর একটা কপি বের করলাম, অল্টা চেপে ধরে। এবার এটা ডবল ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে banner। একটু যদি ফন্ট সাইজ বড় করতে দিই, সিলেক্ট করে ফন্ট সাইজ যেটা আছে এই যে আমাদের উপরে 30 ফিট আছে, আমি যদি 36 করে দিই তাহলে বড় হয়ে গেছে। আমি চাইলে আরো বড় করতে পারবো, ব্ল্যাক করতে চাইলে সিলেক্ট করে এই যে এখানে যেটা আছে এটা কি করে দিব, নিচে ব্ল্যাক করে দিব। যদি আমরা এখানে ওয়েব ক্যাম এখানে দিই, এই যে দেখেন কালার গুলো পাক পাক করে করে আসতেছে এইরকম এইভাবে। যদি কোনো কারণে এটা যদি চিহ্ন পড়ে তাহলে এইভাবে করা যাবে, তখন এখান থেকে ক্লিক দিয়ে জাস্ট ওকে দিলে ব্যানার এইভাবে তাহলে কালার গুলো দেওয়া যায়। আর নিচে লিখে গুলো তো লিখে দিতে পারবো, ট্যাগ প্রত্যেকটা দিয়ে এইভাবে করে টান দিয়ে লিখে এই বক্সের ভিতরে এখানে লিখে ফেললে এরকম করে লরাম এপসেলের এগুলো কপি করে পেস্ট করা যায়। বাকিটা আমি লিখতেছি না, এগুলো যেহেতু লেখাগুলো সবাই পারবে সেহেতু। তো এটা এখন মোটামুটি পারবে বলে মনে হচ্ছে। দাদা, উপরে ব্যানারে যে টেক্সট গুলো আছে ওগুলো হুবহু কপি করে নিচেরটাতে দেওয়া উপরে যাবে, ব্যানারের এভাবে করা যাবে? তখন কথাটা আসলে উপরের ব্যানারটা উপরের ব্যানারের যে টেক্সট ওগুলো, ওই টেক্সটটা হুবহু কপি করে নিচের ব্যানারটাতে দেওয়া যাবে।